বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ, পেশাব করলাম আপনার মসজিদে, বাধা দিলেন না। নবীজি বলেন, বাধা যদি দিতাম তোমার কষ্ট হতো। এটা বেদুইন, এটা মুসলমানদের পবিত্র জায়গা, এখানে নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর ইবাদত হয়। এই সমস্ত পবিত্র জায়গা তুমি আর কখনো পেশাব করো না। ওই বেদুইন বিধর্মী বুঝতে পারল, হায় হায়, আমি অনেক বড় অপরাধ করছি। নবীজির হাতে ক্ষমা চেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। জোরে বলবেন কি মারহাবা। সরাইলের মুসলমান হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ছিলেন হযরত আদম সফিউল্লাহর স্ত্রী। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাকে বানিয়েছিলেন। সরাসরি আদম সফিউল্লাহ কামার আল্লাহ নিজের কুদরতি হাতে নির্মাণ করেছিলেন। এই যে সুন্দর নাক দেখেন, চোখ দেখেন, কান দেখেন, মুখ দেখেন, ঠোঁট দেখেন, হাত দেখেন, পা দেখেন, নখ দেখেন, আমাদের যা কিছু আছে সব আল্লাহ নিজে কুদরতি হাতে নিজের ইচ্ছায় আল্লাহ বানিয়েছেন। এটা সৌন্দর্য আল্লাহ নিজে ইচ্ছা করে দিয়েছেন। এই জন্য পৃথিবীর সব কিছুর থেকে মানুষ সুন্দর। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কিন্তু মানুষের বাহ্যিক ভাবে যদি সুন্দর হয়, মানুষের আত্মা মাঝে মধ্যে অসুন্দর হয়ে যায়। এই আত্মা মাঝে মধ্যে নিকৃষ্ট কাজ করে, এমন অসুন্দর কাজ আত্মায় করে যা ভাষায় প্রকাশ করার মতো না। বন্ধু, আল্লাহর নবীজি রহমতের নবী দুনিয়াতে আসবেন এমন সময় হযরত আমেনা বলে, দেখলাম হযরত আম্মা জান হাওয়া আসছে, বাম পাশে হযরত মারিয়াম আসছে। ইতিমধ্যে দেখি রাহমাতুল লিল আলামিনের আম্মা ডাক দিচ্ছেন দুনিয়ার মানুষ। আমি দেখলাম আমার ভিতর থেকে একটা নূর মুবারক বের হয়ে গেল। খারাজা মিনহা নূর, আমার ভিতর থেকে নূর বের হলো। ওই নূরের আলোতে আমি সাইয়্যেদা আমেনা একেবারে তামাম পৃথিবী সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত নূরের আলোতে পরিষ্কার মতো আমি দেখেছিলাম। জোরে বলা যাবে কি মারহাবা। শুধু তাই নয়, হযরতে আমেনা ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, আমি আরো দেখি সবার বাচ্চারা দুনিয়াতে সন্তান আসার পরে সব সন্তান কান্না করে, কিন্তু আমার রাসূলের বেলায় ছিল ভিন্ন রকম। সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ যখন আমার সন্তান মুহাম্মদ আমিন দুনিয়াতে আসছে, আমি দেখি সে উপর হয়ে সেজদার মধ্যে পড়ে আছে। উপর হয়ে সেজদার মধ্যে পড়ে আমার মুহাম্মাদের জবান থেকে আওয়াজ আসতেছিল, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের হবে কি? আমার উম্মতের উপায় কি? উম্মত উম্মত বলে নবীজি তখনও কাঁদতেছিলেন। খুব মনোযোগ দিবেন, শুধু এইখানে না, যদি কোনোদিন মদিনাতে যান, উহুদে মদিনাতে যাওয়ার পরে খন্দকের মাঠে যাবেন, সেই খন্দকের রাস্তার সেই গভীরতা নাই, এর উপর দিয়ে সরকার রাস্তা বানাইছে। এখান দিয়ে যদি আপনি আগায় আসেন, তাহলে আপনি পিছনে একটা পাহাড় পাবেন। এই পাহাড়ের নাম জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলাতে একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে আমার নবীজি 3 দিন 3 রাত একাধারে সেজদার মধ্যে পড়ে পড়ে কেঁদেছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। 3 দিন 3 রাত পরে নবী সেজদার মধ্যে কাঁদে। আহা, কান্না বন্ধ হয় না। সাহাবীরা কেউ নবীর কান্না বন্ধ করতে পারে না, শুধু কান্না করতেছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে? আপনি বুঝেন কেন আমরা নবীজির আগমনটাকে ঈদের মতো মনে করি? কেন? যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আমার আপনার সুপারিশ করনেওয়ালা, তিনি আপনার আমাকে জান্নাতে নেনেওয়ালা। কারণ ওই নবী না হলে আমাদের নাজাতের কোনো রাস্তাই ছিল না। কথা কোন ঠিক কিনা? অবশ্যই তো আমরা কবরে চলে যাব,
অবশ্যই রবের কাছে ফিরে চলে যাব, কেউ আমাদেরকে দুনিয়াতে ধরে রাখতে পারবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। বাজান আমার খুব মনোযোগ দিবেন, আল্লাহ ধরবে, ছাড়বে না। আজও ধরতে পারে, কালো ধরতে পারে, যখন ধরা আসবে তখন নিয়ে চলে যাবে, থাকার সুযোগ নাই। বাচ্চা চলে গেল, আমির চলে গেল, ওমরা চলে গেল, কোটি কোটি টাকার মালিক চলে গেল, কেউ কাউকে ধরে রাখতে পারে নাই। পৃথিবীর বড় বড় ডাক্তারি বিদ্যায় যারা পারদর্শী ডক্টর যারা ছিলেন তারাও কবরে চলে গেল, তাদেরকেও কেউ ধরে রাখতে পারে নাই। একদিন আমরাও চলে যাব, আমাদেরকেও কেউ ধরে রাখতে পারবে না। চলে যাব রবের কাছে, আল্লাহর কাছে চলে যাব, থাকার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে যেহেতু চলে যাওয়া লাগবে, মনে রাখবেন হাসরের মাঠে আমার রাসূল ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক কি না? নবীজি বলতেছিলেন, শোনো আমার উম্মতেরা রে, আমার মা দেখলেন ভিতর থেকে নূর বের হয়ে গেল, নূরের আলোতে তামাম সৃষ্টি আলোকিত হয়ে গেল। শুধু এইখানে শেষ না, পৃথিবীতে দুইটা সাম্রাজ্য ছিল, খুব মনোযোগ দিবেন। একটা সাম্রাজ্যের নাম হলো রোম, আর একটা সাম্রাজ্যের নাম পার্সিয়ান। পার্সিয়ান সাম্রাজ্য বয়স ছিল প্রায় 4000 বছর। কত হাজার? 4000 বছর ধরে একটা সাম্রাজ্য চলতেছিল, তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। 4000 বছর ধরে তারা আগুনের পূজা করত। কিসের পূজা? আগুনের পূজা করত। ওই পারস্যের ইরানে মূল কেন্দ্রে তাদের একটা আগুনের পূজা ছিল, মন্দির ছিল। এই মন্দিরে তারা আগুন জ্বালায় পূজা করত, আর আগুনকে তারা খোদা মনে করত, আগুনকে তারা দেবতা মনে করত। 4000 বছর ধরে তাদের যে মেন কেন্দ্র মন্দির, এই মন্দিরে 4000 বছর ধরে আগুন জ্বলতেছিল। এই আগুন 4000 বছরে 1 সেকেন্ডের জন্য কোনোদিন আগুনটা নিভে যায় নাই। 1 সেকেন্ডের জন্য কোনোদিন আগুন নিভে যায় নাই। আবার নবীজি এই সময় দুনিয়াতে তশরিফ আনলেন, ঠিক তখনই 4000 বছরের আগুন ধপাস করে নিভে গেল। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। কি নিভে গেল? আগুন নিভে গেল। কত হাজার বছরের? 4000 বছরের আগুন। একদিনের জন্য, 1 মিনিটের জন্য এই আগুনটা নিভে নাই। সে আগুন নবীজি তশরিফ আনার সাথে সাথে নিভে গেল। তখন পার্সিয়ান যারা দার্শনিক ছিল, যারা ওই আপনার কি বলে, ওই যারা দার্শনিক ছিল, দর্শন বিদ্যায় পারদর্শী ছিল, এবং যারা গণনা করত, তারা মিটিং এ বসে গেল, হায় হায় এই আগুন কি করে নিভলো, কে নিভাইলো? বলে কেউ তো নিভাই নাই, আগুন হঠাৎ করে নিভে গেছে। তাদের চিন্তা হলো 4000 বছর ধরে আগুন জ্বলে, আগুন নিভলো না, হঠাৎ করে আজকে আগুন নিভে গেল, কারণ কি? ওই দার্শনিক যারা ছিল, গণক যারা ছিল, জ্যোতিষী যারা ছিল, তারা মিটিং এ বসে গেল। তারা গণনা করতে লাগলো, যজ্ঞ করতে লাগলো, মানে গবেষণা করতে লাগলো। তারা কেন আগুন নিভলো? গবেষণা করার পরে দেখলো, হায় হায় আমাদের আগুনের সর্বনাশ হয়ে গেল। মাজুসি ধর্ম, আগুনের পূজা যারা করে তাদেরকে বলা হয় মাজুসি। কি বলা হয়? মাজুসি। আগুনের ধর্ম যারা পালন করে তাদেরকে বলা হয় মাজুসি। এই মাজুসি ধর্মের মানুষেরা বলল, হায় হায় আমাদের ধর্ম পৃথিবী থেকে শেষ, কারণ এমন একজন নবীর জন্ম হয়েছে যার মাধ্যমে আল্লাহর বিধান দুনিয়াতে নাজিল হয়ে গেছে, এবং আমাদের মাজুসি ধর্ম, পার্সিয়ান সাম্রাজ্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, ওই নবীর দ্বীন এই জমিনে কায়েম হয়ে যাবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর
আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢাল নেমেছে। এই খুশির আরবি ঈদ, মারহাবা করো। আজকে ঈদের ঢাল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্য, পৃথিবীর এত বড় সাম্রাজ্য, ৭,০০০ বছর ধরে সেই সাম্রাজ্য চলমান। হাজার হাজার বছর ধরে রোমান সাম্রাজ্য চলমান, কেউ তাদেরকে পরাজিত করতে পারে না। এই রোমান সাম্রাজ্য হঠাৎ করে দেখা গেল বিরাট বড় প্রাসাদগুলির মধ্যে ফাটল ধরে গেছে, জায়গায় জায়গায় বিরাট বড় বিল্ডিং এ ফাটল ধরে গেল। হাজার হাজার বছর বয়স বিল্ডিং গুলির চূড়ার মধ্যে ফাটল ধরে গেল। তখন যারা দার্শনিক ছিল, জ্যোতিষী ছিল এবং তাদের যারা ধর্মগুরু ছিল, তারা মিটিং এ বসে গেল। উপায় কি? এত শত বছর ধরে বিল্ডিং চললো, কখনো বিল্ডিং ফাটলো না, ভাঙলো না, পড়ে গেল না। এমনকি রোমানদের মুখের উপরে যেই আপনার ছিল, কি বলে, মিম্বর, এই মিনারা ছিল, এই মিনারাটা ভেঙে পড়ে গেল। সবাই চিন্তায় পড়ে গেল, হায় হায়, হলো কি? আমাদের এই প্রাসাদ এত হাজার বছর চললো, কোনোদিন ফাটল হলো না, ভেঙে গেল না, হঠাৎ করে ভেঙে গেল, কারণ কি? গণনা করে তারা দেখলো সর্বনাশ, আখিরি নবী দুনিয়াতে তশরিফ এনেছে। রোমান সাম্রাজ্য পৃথিবী থেকে একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে এবং আমাদের সাম্রাজ্য কর্তৃত্ব দুনিয়াতে আর থাকবে না, ওই নবীর উম্মতের কর্তৃত্ব দুনিয়াতে আসবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী দুনিয়াতে যেই দিন তশরিফ আনলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কাবা ঘরের ভিতরে সেই দিন ৩৬০টা মূর্তি ছিল। কাবা ঘরের মধ্যে সেই দিন ৩৬০টা মূর্তি ছিল। এই মূর্তিগুলি কাবা ঘরের মধ্যে সেজদার মধ্যে পড়ে গেল। কাফেররা সকালবেলা যায় দেখে সর্বনাশ, ৩৬০টা মূর্তি কাবা ঘরের মধ্যে সব উপর হয়ে পড়ে আছে। ব্যাপার কি? এত মূর্তি উপর হয়ে পড়ে গেল, কেউ তো আর কাবা ঘরের মূর্তি উপর করে ফেলাই নাই, কারণ কাবা ঘরের দরজা যার কাছে সে মূর্তি পূজারি, সে তো দরজার তালা মেরে চলে গেছে চাবি নিয়ে। কিন্তু মূর্তিগুলি কে ফেলাইলো? আইসে দেখলো ঠিক দরজার তালা মারা, কিন্তু মূর্তিগুলি উপর হয়ে পড়ে আছে। তখন তারা যজ্ঞ করলো, তাদের দার্শনিক এবং জ্যোতিষী যারা আছে তারা বসে গেল, গণনা করলো, বললো সর্বনাশ, আখিরি নবী দুনিয়াতে আসছে, তিনি তশরিফ এনেছেন, অতএব এই মূর্তিগুলি তার কারণে সেজদার মধ্যে পড়ে গিয়েছে। শোনো আরবের মূর্তি পূজারী তোমরা যারা আছো, শুনে নাও, এই আরব থেকে মূর্তি পূজা চিরদিনের জন্য বিদায় নিবে। ওই নবীর ইসলাম এই জমিনে কায়েম হবে, ওই নবীর উম্মত দিয়ে দুনিয়া ভরিয়া যাবে এবং ওই নবীর আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন হবে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীর আগমনে তামাম দুনিয়া খুশি। এইখানে শেষ না, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ সুদূর তায়েফ থেকে ধাত্রী মা হওয়ার জন্য আমি মক্কাতুল মুকাররমায় তায়েফের মহিলাদের সাথে রওনা হলাম। আমার উট ছিল দুর্বল, গাধা ছিল দুর্বল, এই দুর্বল উট নিয়ে, প্রাণী নিয়ে আমি পিঠে চড়ে রওনা করলাম। আসতে লাগলাম, আস্তে 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 আমি যখন মক্কায় ঢুকি,
তখন অন্যান্য নারীরা বাচ্চা কাচ্চা নিয়ে তারা তায়েফের দিকে রওনা হয়ে গেল। আমি মক্কায় আসলাম, খোঁজ নিলাম, জানলাম মক্কা নগরে আর কারো বাড়িতে কোনো সন্তান আর অবশিষ্ট নাই, সবাই সন্তান নিয়ে চলে গেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, তাহলে আমি কি একেবারে শূন্য ফিরে যাব? লোকেরা বলল না, একটা এতিম বাচ্চা আছে, তার নাম মুহাম্মদ, মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, কিন্তু ছেলেটা এতিম, বাবা মারা গেছে, সে একেবারে এতিম। তোমরা তাকে নিতে পারো, কিন্তু বিনিময়ে কিছু পাবা না, কারণ এতিম, তার ভরণ পোষণ দেওয়ার মতো কেউ নাই। হযরত হালিমা বললেন, স্বামীকে ডাক দিয়ে বললাম, স্বামী রে, একেবারে এতিম বাচ্চা নিয়ে এইভাবে আমি তো লালন পালন করতে পারবো না, কারণ আমাদের ঘরে অভাব আছে, দুর্ভিক্ষ তায়েফের মধ্যে লেগে গেছে। তুমি তো জানো আমি ক্ষুধার কারণে, অভাবের কারণে আমি হীন হয়ে গেছি। আমার কোলের বাচ্চাই তো দুধ পায় না, আরো একটা বাচ্চা নিয়ে আমি তাকে কিভাবে দুধ পান করাবো? স্বামী রে, চলো তো ফিরে চলে যাই। স্বামী ডাক দিয়ে বললো, হালিমা, কষ্ট হইতেছে না আপনাদের? একসাথে জোরে বলেন তো মারহাবা। স্বামী ডাক দিয়ে বলতেছে, হালিমা, একেবারে শূন্য ফিরে চলে যাব। চলো তো চলেই যাব, যেহেতু বাচ্চাই আছে, আর কোনো বাচ্চা কারো ঘরে নাই। হালিমা রে, একটা নজর ওই বাচ্চাটাকে আমরা দেখে আসি, নেই বা না নেই পরে সিদ্ধান্ত নিব, আগে বাচ্চাটাকে দেখে আসি। স্বামী আর স্ত্রী দুইজনে মিলে জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে রহমতের নবীজির ঘরে হযরত হালিমাতুস সাদিয়া রওনা হয়ে চলে গেলেন। হালিমার স্বামী বাহিরে দাঁড়িয়ে আছেন, উটের রশি ধরে হাতে দাঁড়ানো, গাধার রশি ধরে দাঁড়িয়ে আছেন। হযরত হালিমাতুস সাদিয়া ভিতরে ঢুকলেন। তিনি বলতেছেন, আমি দেখলাম দুনিয়ার মানুষ দোলনার ভিতরে আমার নবীকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, আমার শিশু নবীকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আমি হালিমা ভিতরে যখন ঢুকলাম, আমার নবীজির চেহারার দিকে আমি তাকাইলাম। হালিমা বলে, দুনিয়ার মানুষ, এত সুন্দর মানুষ কি করে হয়? আমি চিন্তায় পড়ে গেলাম, ভাবতে লাগলাম, মানুষ কি করে এত সুন্দর হয়? মানুষ এত সুন্দর কি করে হয়? মানুষ এত সুন্দর কি করে হয়? মানুষ এত সুন্দর কি করে হয়? এত সুন্দর মানুষ দুনিয়াতে আছে। চিন্তায় পড়ে গেলাম। আমি দেখলাম তার গা মোবারকে একটা সবুজ পোশাক পরানো। এই সবুজ পোশাকটা জান্নাতের রেশমি পোশাক। আর একটা পোশাক ছিল সাদা, এটাও জান্নাতের রেশমি পোশাক। ভিতর থেকে সুগন্ধ ছড়িয়ে পুরো ঘর একেবারে সুগন্ধময় হয়ে গেছে। এতই চমৎকার। আমি দোলনার পাশে যেয়ে বসে গেলাম ঘুম ভাঙানোর জন্য। দেখি নবী, শিশু নবী ঘুমাচ্ছিলেন। আমি হালিমা আমার হাত তিনার পবিত্র কচি বক্ষ মোবারকে আমি আলতো আলতো করে বুলাইতে লাগলাম। হঠাৎ করে নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে রাসূল আমার দিকে তাকায় মুস্কি হাসি দিলেন। হালিমা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, হাসিটা এত সুন্দর আমি পাগল হয়ে গেলাম। ডাক দিয়ে বললাম, স্বামী রে, আমি এই বাচ্চা না নিয়ে তায়েফে ফিরে যাব না। চিৎকার মেরে বলেন না মারহাবা। হযরত হালিমা বলেন, দুনিয়ার মানুষ, এইখানে শেষ না, আমি পাগল ভরা হয়ে গেলাম, বুকের মধ্যে নিব। ঠিক এমন সময় দেখি নবীজির পবিত্র জুলফি মোবারক। জুলফি তো চিনেন, যেটাকে বাংলায় বলে ভুরু। কি বলে? এই যে চোখের ভুরু, এটাকে বলা হয় জুলফি। এই জুলফি মোবারকের মাঝখানে যে কপাল আছে, এই কপাল মোবারক থেকে নূর বের হলো। আসতে হয়ে গেল না? জোরে বলেন। আমি লিখি নাই, লিখেছে 450 বছর আগে ইমামুল হারামাইন শরীফাইন, মক্কা মদিনার ইমাম, 450 বছর আগের ইমাম, বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস, যিনি 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তার নাম মোল্লা আলী কারি মাক্কি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মোল্লা আলী কারি মাক্কি, ওনার বাড়ি হলো আফগানিস্তান, জন্মস্থান আফগানিস্তান। উনি এলেম শিখলেন মক্কা মদিনায়, এই জন্য ওনাকে মাক্কি বলা হতো। মক্কা এবং মদিনার সবচেয়ে বড় আলেম ছিলেন সেই জমানার তিনি।
ওই জমানার তিনি মুজাদ্দিদ ছিলেন। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী কিতাবের মধ্যে তিনি লেখেন, নবীজির জুলফি মুবারকের মাঝখান থেকে নূর বের হলো, খিলালাস সামা, একেবারে মধ্যাকাশ পর্যন্ত নূর চলে গেল। হযরত হালিমা বলেন, দুনিয়ার মানুষে ওই নূর দেখে আমি আশ্চর্য হয়ে নবীজির কপাল মুবারকে চুমা লাগাইলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় নবীর কপাল মুবারকে চুমা লাগাইলাম। চুমা লাগানোর পরে আমি কোলের মধ্যে নিলাম। আমি ছিলাম দুর্বল, হয়ে গেলাম সবল। আমি আমার দুগ্ধ নবীজিকে পান করাইতে লাগলাম। আমার স্বামী ডাকতে বলল, হালিমারে তাহলে আমি উটের দুধ দহন করে নিয়ে আসি, কারণ আমাদের এই দত্তক বাচ্চা কি খাবে, তোমারও একটু খাওয়ার দরকার, আমার বাচ্চাটাও খাওয়ার দরকার। হালিমার স্বামী বললেন, আমি দৌড়ে গেলাম উটের দুধ দহন করার জন্য। ওলানের কাছে যায় দেখি একেবারে উটের ওলান দুধে ভরে গেছে। আমি পাতিল ভর্তি করে দুধ দহন করে আমার স্বামী নিয়ে আসছে। স্বামী দৌড়ে এসে বলল, হালিমারে কি এমন বরকতলা বাচ্চা নিছ? ওরে হালিমা, উটের দুধ ছিল না, উটের দুধ ভরে গেছে। গাদা দুর্বল ছিল, সবল হয়ে গেছে রে হালিমা। এই বাচ্চা ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না। হালিমা দুঃসাদিয়া বললেন, দুনিয়ার মানুষটি আমার উট রশি ছিঁড়ে দৌড়াইয়া কাবা শরীফের সামনে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাবা শরীফের সামনে দৌড়াই চলে গেল। হারামের সামনে মাকাম ইব্রাহিমের পাশে দরজার সামনে উট সেজদায় পড়ে গেল। উট সেজদায় পড়ে রইছে। উঠে যাই আল্লাহর সেজদা দিয়া নবী পাইয়া উট খুশি। উটের চিন্তা হলো, আল্লাহ আমি উটের কত কপাল ভালো, আমার দুধ রাহমাতুল লিল আলামিন পান করবে। এর চাইতে কপালওয়ালা আমি উটের ভাগ্য আর কিছু হতে পারে না। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে? আমাদের সুন্নিদের কপাল ভালো, আমরা রাসূলের আজকের মাহফিল মিলাদুন নবীর মাহফিল করি, এটা আমাদের বুলন্দ নসিব। কথা কোন ঠিক কিনা? আয় না হাত উঁচু করে বলেন ঠিক কিনা? যদি কোনোদিন আপনি উহুদের ময়দানে চলে যান, মদিনাতে যাওয়ার পরে একটা পাহাড় পাবেন। এই পাহাড়ের নাম হচ্ছে উহুদ পাহাড়। উহুদ নবীজি যদি কোনোদিন আপনি মদিনাতে যান, উহুদের পাহাড়ে যাবেন, উহুদ পাহাড়কে ধরে বলবেন, ও পাহাড় তুমি এমন কি কাজ করেছো যে আমার নবী তোমাকে ভালোবাসতো এবং তুমিও নবীকে ভালোবাসতা? তুমি এমন জীবনে কি আমল করেছো উহুদ? তোমার কি এমন নামাজ আছে? তোমার কি এমন রোজা আছে? তোমার কি এমন হজ আছে? তোমার কি এমন যাকাত আছে? তোমার কি এমন কুরবানি আছে? উহুদ তুমি জীবনে কি তোমার বাবা মার খেদমত করেছো, নাকি তুমি সারা জীবন রোজা রেখেছো যে তুমি জান্নাতের পাহাড় হয়ে গেলা? নবী বললেন, আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। উহুদ আল্লাহর জান্নাতের পাহাড়। জীবনে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, ইবাদত নাই, কিচ্ছু নাই তার। শুধু নবীকে ভালোবাসার কারণে একটা পাহাড় উহুদ আল্লাহর জান্নাতে চলে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শুধু নবীকে ভালোবাসার জন্য একটি পাহাড় উহুদ জান্নাতে চলে গেল। শুধু জান্নাত জান্নাত জান্নাত। ও ব্রাহ্মণবাড়িয়াবাসী খুব মনোযোগ দিবেন। ঠিক সরাইল না? সরাইলবাসী খুব মনোযোগ দিবেন। বন্ধু আমার, উহুদ পাহাড় নবীকে ভালোবাসলো, শুধু উহুদ নবীকে ভালোবাসে নাই। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কাবা আমার নবীকে ভালোবাসলো। সৃষ্টির এমন কিছু নাই যাহা নবীকে ভালো না বাসছিল। প্রিয় ভাই আমার, রহমতের নবী দুনিয়াতে আসবেন। সাইয়্যেদা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষে আমার সন্তান মুহাম্মদ আমিন দুনিয়াতে তাশরীফ আনবে। আমি রাত্রিবেলা ঘুমানো 12 রবিউল আউয়াল সুবে সাদিক সোমবারের দিন যে রাত এসে গেল। সুবে সাদিক ঠিক এমন সময়
আকাশ থেকে একটা সাদা মেঘ উড়ে আসলো। সাদা মেঘটা আমার পুরা বাড়ি ঘরটাকে ছেয়ে ফেললো, আমাকে ঘিরে ধরলো। আমি শুধু মেঘ দেখতে লাগলাম। ঠিক এমন সময় দেখলাম আমার ডান পাশে একজন সুন্দরী রূপসী মহিলা বসে আছেন, কিন্তু তিনি খেজুর গাছের মতো লম্বা, কিন্তু অনেক সুন্দরী। এমন সুন্দর নারী আমি জীবনেও কোনোদিন দেখি নাই। মানুষ এত সুন্দর হতে পারে, আমি কখনো এমন সুন্দরী মহিলা কোনোদিন দেখি নাই। এত সুন্দর, খেজুর গাছের মতো লম্বা লম্বা। ডাক দিলাম, কে গো আপনি? আমার পাশে আপনি বসে আছেন, কে আপনি? পরিচয় কি? ওগো নারী। তখন সে মহিলা ডাক দিল, আমেনা রে, তুমি আমারে চিনো নাই? আমি আদি মাতা হযরত হাওয়া। আল্লাহ জান্নাত থেকে আমারে পাঠিয়েছে তোমার রেহেমে রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছে। আখিরি নবী, দু জাহানের সাইয়্যিদ, আল্লাহর মেহবুব নবী তোমার রেহেমে। আমেনা, তোমার কপাল ভালো রে আমেনা। আমি ওই নবীকে রিসিভ করার জন্য তোমার ঘরে আমার আল্লাহ আমারে পাঠাইছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সরাইলের মুসলমান, প্রিয় নবীজি ডাক দিলেন, আমার উম্মতেরা, আমার আম্মাজানের বক্তব্য হলো। ঠিক এমন সময় হযরত সাইয়েদা আমেনা বললেন, আমি দেখলাম বাম পাশে আরেকজন নারী সুন্দরী মহিলা বসে আছে, পরমা সুন্দরী। জিজ্ঞেস করলাম, কে আপনি? বলে, আমার নাম হযরত মারিয়াম, আমি ঈসা রুহুল্লাহর মা। ওরে আমেনা, তুমি কি আমাকে চিনো নাই? আমেনা রে, তুমি অনেক বড় ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছে। আমার রব, আমার আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন ওই নবীকে রিসিভ করার জন্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি হাজিরিন, মা বোনেরা সহ আম্মা জান হাওয়া এবং হযরত মারিয়াম, আর এক বর্ণনা আসছে হযরত আসিয়া আলাইহিস সালাম, এই কয়েকজন এসেছিলেন নবীজিকে রিসিভ করার জন্য। হযরত আম্মা জান হাওয়ার ব্যাপারে হযরত আমেনা বলেছেন, তিনি অনেক সুন্দর এবং খেজুর গাছের মতো লম্বা। কেন সুন্দর? খুব মনোযোগ দিবেন। হযরতে আব্বাজান আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ নিজ হাতে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন। আল্লাহ কোরআনে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই প্রেম যদি না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। আমার রাসূল বলেছেন, আমার উম্মতেরা রে, আমার রব আমার আল্লাহ এই ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করেছেন। 1 ভাগ ভালোবাসা আমার আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে আমার আল্লাহ দিয়েছেন। 99 প্রকার ভালোবাসা আমার আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। এজন্য আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। সূর্যের আলো দেয় কে? দুনিয়াতে বৃষ্টি দেয় কে? বৃষ্টি না চাইতেও আল্লাহ জোর করে দিয়ে দিলেন। পানি চাইলেন না, আল্লাহ জোর করে দিয়ে দিল। ফসল লাগাইলেই আল্লাহ মাটির ভিতর থেকে ফসল উঠাই দিল। বাংলাদেশের যে কোনো স্থানে আপনি একটা গাছ লাগাবেন, গাছ হয়ে যাবে। আষাঢ় মাস যখন আসবে বৃষ্টি চাওয়া লাগবে না, অটোমেটিক আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে। বৃষ্টি দেয় কে? না না, জোরে বলেন, দেয় কে? আচ্ছা আপনারা বলেন তো, কয়েকদিন আগে গোয়ালন্দ এই এক পাগলের কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে মানুষেরা পোড়াইলো। আচ্ছা বলেন, যারা পোড়াইলো তারা জালিম, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? হুজুর কারণ কি? মানুষ মারা যাওয়ার পরে তার জিম্মাদারি কি আমাদের হাতে না আল্লাহর হাতে? তার শাস্তি কি আমরা দেব না আল্লাহ দেব? আবু জাহেলের শাস্তি মারা যাওয়ার পরে কি নবীজি দিছেন না আল্লাহ দিছেন? রাসূল তো আবু জাহেল বলল
বদরের যুদ্ধের ময়দানে নবীজি আগুন দিয়ে পোড়াইলেন না, কারণ এত কষ্ট নবীকে দিয়েছে, তারপরেও নবী আগুন দিয়ে পোড়াইলেন না। আরে নূরে পাগলা, তোরা আবু জেহেলের চাইতো কাফের ছিল না? নূরে পাগলারে তোমরা কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে পোড়াইয়া তোমরা এই জাতিরে কি মেসেজ দাও? এ জাতির বুঝার আর বাকি নাই, তোমরা উগ্রবাদীর দল, তোমরা জালিম। ভালো করে শুনে যাবেন, ভালোবাসা তামাম সৃষ্টির মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন এক ভাগ। কয় ভাগ? বাকি 99 ভাগ ভালোবাসা কার কাছে? যদি না থাকতো তাহলে আমরা যে পরিমাণে অপরাধ করি, অবশ্যই আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করত। আমরা যে পরিমাণে অন্যায় করি, দেখলেন কয়েকদিন আগে ভাইয়ের চোখ উঠাইলো জমির জন্য, এক ভাই আর এক ভাইয়ের চোখ উঠাইলো, ঘটনা বরিশাল। বন্ধু খুব মনোযোগ দিবেন, প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে। আমি কয়টা আপনাদেরকে বলবো, হাজার হাজার ঘটনা ঘটে। সেই দিন দেখলাম এই এক লোক ওই আপনার কি বলে বগুড়াতে হাতুড়ি দিয়ে ঘুমন্ত মানুষকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করলো। আহা বন্ধু, কি গভীর কথা, কত কঠিন কথা। এইভাবে রাজনৈতিক ঝামেলা, সামাজিক ঝামেলা, পারিবারিক ঝামেলা, এরপরে ভাইজান মতদ্বন্দ্ব, বিভিন্ন কারণে বাংলাদেশে মানুষকে খুন করে, হত্যা করে। আরো বহু আছে ভাইজান, মনোযোগ দিয়ে কথা শুনবেন। কুকুরে মারামারি হয়। জীবনে দেখেন এই এক কুকুর আর এক কুকুরকে মার্ডার করে। বিড়ালে মারামারি হয়, দেখবেন এক বিড়াল আর এক বিড়ালে মারামারি করে। বিড়াল তার হাতা দিয়া 4G স্টাইলে মারতে থাকে, এক বিড়াল আর এক বিড়ালে থাপড়ায় মারে, কিন্তু দেখবেন কখনো রক্ত বের হয় না। এক বিড়াল আর এক বিড়ালে খুন করে না, মরগে মারামারি করে। এক মোরগ আর এক মোরগকে খুন করে না। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। গরু মারামারি করে, এক গরু আর এক গরুরে মেরে ফেলে দেয় না। মহিষে মারামারি করে, এক মহিষ আর এক মহিষকে মেরে ফেলে দেয় না। পাখি মারামারি করে, এক পাখি আর এক পাখিরে একবারে মেরে ফেলে দেয় না। খুব মনোযোগ দিবেন। কিন্তু মানুষে মারামারি করে, এক মানুষ আর এক মানুষকে হত্যা করে। এরাই হলো জালিম। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহর নবী বললেন, মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ। যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে, আল্লাহ তাকে দয়া করে। যে মানুষকে দয়া করে, আল্লাহ তাকে দয়া করে। নবীর নাম ছিল রাহমাতুল লিল আলামিন। আজ থেকে নজরে বলেন রাহমাতুল লিল আলামিন। নবীজির জামানাতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে বসে কান্না করে। নবী বললেন, সাহাবী কি জন্য তুমি কান্না করো? দাহিয়াতুল কালবি বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো এখন কালেমা পড়েছি, কিন্তু আমি এর আগে অনেক বড় জালিম ছিলাম। কি জুলুমের কাজ করছো দাহিয়া বলো। দাহিয়া ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এক স্ত্রী ছিল, স্ত্রী গর্ভবতী, অন্তঃসত্ত্বা হলো। আমি ব্যবসার জন্য বাহিরে যেতে লাগলাম। বিবিকে ডাক দিয়ে বললাম, বিবিরে, যদি ছেলে হয় লালন পালন করবা, আর যদি মেয়ে হয় তাহলে জিন্দা কবর দিয়ে দেবা, কারণ আমার মেয়ের দরকার নাই, এই সমাজে আমার মেয়ে লাগবে না। ও মা বোনেরা, আপনারা শুনে নেন, ইসলামের মতো নারীদের অধিকার পৃথিবীতে আর কোন ধর্ম দিয়েছে কোথাও জানা নাই। একমাত্র ধর্ম ইসলাম যে নারীর অধিকার দিয়েছে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নারীকে এমন অধিকার দেয় নাই। কথা কোন ঠিক কিনা? মনোযোগ দিবেন। শরঈলের মুসলমান দাহিয়া ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি স্ত্রীকে বললাম, বিবিরে, যদি মেয়ে হয় তাহলে তুমি জিন্দা কবর দেবা, কারণ আমি এসে যেন কোনো মেয়ের চেহারা না দেখি। আমি চলে গেলাম ব্যবসার জন্য। বহু বছর পার হয়ে গেল। ব্যবসা সেরে আমি বাড়ি আসলাম। বাড়ি আসার পরে দেখি আমার স্ত্রীর সাথে ছোট্ট ফুটফুটে সুন্দর একটা মেয়ে, খুবই চমৎকার, খুব মায়াবী চেহারা আমার মেয়েটার। ফুটফুটে সুন্দর মেয়েটা দৌড়ায় আমার কাছে আসছে।
আমি ডাক দিলাম বিবি রে, এই বাচ্চাটা কার? বিবি ডাক দিয়ে বলল, স্বামী রে, যে সন্তান আমার গর্ভে রেখে দিয়ে আপনি চলে গিয়েছিলেন, সেই সন্তানটা দুনিয়াতে আসছে, এই মেয়েটাই আমাদের সন্তান। আমি ডাক দিলাম বিবি, বলছিলাম ছেলে হলে রাখবা, মেয়ে হলে হত্যা করবা, কেন মেয়ে তুমি রেখে দিয়েছ বলো? দাহিয়াতুল কালবি কথা বলার পরে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী ডাক দিছে, স্বামী আমি তো মা, মা কি করে সন্তানকে হত্যা করে? ও স্বামী আমার, আমি মা হয়ে আমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করতে পারি নাই। স্বামী রে, এই মেয়েটা আমি তোমার কাছে ভিক্ষা চাইতেছি, আমারে তুমি দয়া করো, এই বাচ্চাটাকে দয়া করো, তুমি জানে মেরে ফেলে দিও না। তখনকার দিনে কেউ যদি কারো সন্তানকে জীবন্ত কবর দিত, সামাজিকভাবে কোনো বিচার হতো না, রাষ্ট্রীয়ভাবে কোনো বিচার হতো না। ওই বন্ধু, কোনো আইন কানুন ছিল না। ইচ্ছা হলো ছেলের কবর দিয়ে ফেললো, মেরে ফেললো, ইচ্ছা হলো নিজের স্ত্রীকে মেরে ফেললো, ইচ্ছা হলো ধরে নিয়ে নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিল। কি কঠিন জমানা ছিল আপনি দেখেন, কোনো আইন নাই, কোনো কানুন নাই, কোনো বিচার নাই, কোনো সালিশ নাই। এই কঠিন জমানাতে রহমতের নবী আছে, দয়াহীন মানব জাতিকে যিনি দয়া শিখাইলেন, তিনি আমার আপনার নবী। ওই নবী আসাতে আমি খুশি হব না তো শয়তান খুশি হবে নাকি? আমার চাইতে অন্য কেউ খুশি হবে না। নবীর আগমনের দিন আমাদের ঈদের দিন, কথা কন না কেন? ঘরের ভিতরে অভাব আসুক, দরিদ্রতা আসুক, আপনার রুটি রুজি না থাকুক, মাকে কষ্ট দেবেন না, নিজে খাবেন না, মাকে খাওয়াবেন। কাপড় যদি ছিঁড়াও আপনি পরেন, মাকে ভালো কাপড় পরানোর চেষ্টা করবেন। কারণ মা, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে তোমরা শোনো, এমন আমার উম্মত পিতা মাতা পাইল কিন্তু খেদমত করে বাবা মার কাছ থেকে জান্নাত নিয়ে নিতে পারলো না। আমার এই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। আমার এই উম্মত ধ্বংস হয়ে গেল যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না। আমার এই উম্মত ধ্বংস হয়ে গেল। এ বন্ধু, খুব মনোযোগ দিবেন। মা, এই মায়ের কলিজাতে ওই 100 ভাগ দয়ার ভিতরে 1 ভাগ দয়া। এই 1 ভাগ দয়া থেকে মার কলিজার ভিতরে আল্লাহ দয়া দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটার নাম ভালোবাসা। জোরে বলেন, এটার নাম কি? ভালোবাসা। ভালোবাসা যদি না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। এই জন্য দয়া যদি না থাকতো সৃষ্টি ধ্বংস হয়ে যাইতো। এই জন্য আল্লাহ বললেন, ও আমার বান্দারা, তোমরা যদি দয়া করো আল্লাহ তোমাদেরকে দয়া করবে, আর তোমরা যদি দয়া না করো আল্লাহ তোমাদেরকে দয়া করবে না। আল্লাহ নবী বললেন, তোমরা মানুষকে দয়া করো, আল্লাহ তোমাদেরকে দয়া করবে। খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী রহমতের নবী বলতেছিলেন, হে দাহিয়া, এরপরে কি হলো বলো? দাহিয়াতুল কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি চিন্তা করলাম স্ত্রীর সামনে থেকে তো বাচ্চা নেওয়া যাবে না। একদিন বিবিরে ফাঁকি দিয়ে বললাম, বিবিরে আমার মেয়েটাকে আমার কোলে দিয়ে দাও, আমি তাকে মেলার ভিতর থেকে বহু কিছু কিনে নিয়ে আসি, ঘুরে ফিরে নিয়ে আসি, আমার মেয়েটাকে নিয়ে আমি একটু আনন্দ দিয়ে আসি। বিবি আমাকে বিশ্বাস করে সন্তানটা আমার কাছে দিয়ে দিল। নবীজি আমি কাঁধে করে সন্তান নিয়ে রওনা করলাম। যেতে যেতে একেবারে মরুভূমির মাঝে চলে গেলাম। মেয়েটা বারবার বলতেছিল, আব্বু তুমি কি জন্য আমাকে মরুভূমিতে নিয়ে যাও? আমি বললাম, মেয়েরে কিছু পরেই বুঝতে পারবা আমি কেন তোমাকে নিয়ে যাচ্ছি। আমার মেয়েটা তখনও বুঝে নাই কিছু সময় পরে আমার জীবনে কি বয়ে আসতেছে। আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামী মুহূর্ত তার জন্য ভাগ্যে কি লেখা আছে। মানুষ জানে না আগামী সময় তার নসিবের মধ্যে কি লেখা আছে। এটা আমাদের বুলন্দ নসিব, এটা আমাদের তকদির, কপাল কপাল কপাল। হযরত হালিমা নবীকে পাইলেন কপাল গুনে। কি গুনে? বহু নারী না বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেল।
অন্য নারীও তো নবীজিকে নিতে পারতো, কিন্তু হালিমার কপাল ভালো, কপাল গুনে নবী পেয়ে গেল। আমরার কপাল ভালো, আমরা আখিরি নবীর উম্মত হইলাম। আমাদের আরো কপাল, আমরা ওলি আল্লাহ ভক্ত হইলাম। আমরা আরো কপাল, আমরা সুন্নি মুসলমান হইলাম। একই কথা কন না কেন, ঠিক কিনা? ঘুমাইছে কিন্তু তোরা কথা কইস না কেন বাবা? না এদি ছাইয়ে দিছে, ঘুম নাই, পাওয়ার আছে, ঘুম নাই, দুর্বল নেই। অনেকে চিন্তা করতেছেন হুজুর লম্বা বাড়াইতেছে, হা লম্বা হয়ে গেছে। আলোচনা কিন্তু 2 ঘন্টা বরাবর, একসাথে বলবেন না মারহাবা? 2 ঘন্টা বরাবর। ভাবতেছেন না রাত 12:30 বাজে গেছে, হাতের সময় কম, 5 মিনিটের ভিতরে আপনাদের সামনে নিয়ে আসতেছি। যারা বাইরে গেছেন চিন্তা করলেন পান একটা খেয়ে আসি আর টান একটা দিয়ে আসি, পান একটা খেয়ে আসি, টান একটা দিয়ে আসি। তারা আর পান টান দরকার নাই, পান টান জোরে বলেন, পান টান, পান টান। পান খাবেন, টান দিবেন, দরকার নাই, চলে আসেন। আর বেশি সময় নাই, কবরে ডাক দিলে পান টানের টাইম পাবেন না, ছেড়ে দিয়ে দেন এইগুলি। চলে আসেন, জবানকে পবিত্র বানান। জবান পাক, চোখ পাক, হাত পাক, কান পাক, নাক পাক, দেহ পাক, রক্ত পাক, অন্তর পাক। এই পাক পবিত্রতা নিয়ে যদি কবরে যাইতে পারেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। কথা কন্যাকে ঠিক কিনা? পাক হতে হবে। কি হতে হবে? পাক হতে হবে। চোখ পাক, কান পাক, জবান পাক, হাত পাক, পা পাক, দেহ পাক, রক্ত পাক, কাল পাক, কাল পাক, এই অন্তর পাক। বলো অন্তর কেমনে পাক করে? ওযু করলেন, ওযু করার কারণে বাহির পবিত্র হবে। গোসল করলেন, গোসলের কারণে বাহির পবিত্র হবে। কিন্তু অন্তরে যদি হিংসা থাকে, অহংকার থাকে, তাহলে কিন্তু শেষ। আস্তে কোন কেন জোরে বলে? তাহলে কি শেষ? জোরে বলেন কি শেষ? আরো জোরে বলেন কি শেষ? যদি অন্তরে হিংসা থাকে, অহংকার থেকে, তাহলে আপনার অন্তর শেষ। যতই উপরে ওযু করেন, ভিতরে পাক হবে না। কারণ ভিতরে পাক সব পাক, ভিতরে না পাক সব না পাক। এই জন্য রাসূল বললেন ইজা সালুহাত সালুহাল জাসাদ। যদি তোমার অন্তরটা নাপাক হয়ে যায়, যদি অন্তর পাক থাকে, পুরা বডিটা পাক থাকে। যদি তোমার কাল সুস্থ থাকে, পুরা বডি তোমার সুস্থ থাকে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ। যদি এটা ফাসাদপূর্ণ হয়, বিদ্বেষপূর্ণ হয়, হিংসাপূর্ণ হয়, অহংকারপূর্ণ হয়, গর্বপূর্ণ হয়, ঝামেলাপূর্ণ হয়, তখন পুরা বডি অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, সাবধান, এটা আমার উম্মত কালব। তোমার কালব যদি পাক হয়, তাহলে তুমি নিজে পাক। কালব যদি নাপাক হয়, তোমার বডি নাপাক। এই জন্য কালব পাক করা লাগবে। এই জন্য ওলিদের দরবারে কোনো হিংসা নাই, ওলিদের দরবারে কোনো অহংকার নাই, ওলিদের দরবারে কোনো গরিমা নাই। এই জন্য ওলিরা কাউকে মারে না, কাউকে ধরে না, কাউরে পোড়ায় না, কাউরে গালিগালাজ করে না, কারো জোর করে না, কারো পিটাই না, কারো বাড়ি আগুন দেয় না, কারো ঘর পোড়ায় না, কারো খানকা ভাঙে না, কারো মাজার আগুন দেয় না, কারো লাশ পোড়ায় না। কথা কন্যাকে ঠিক কিনা? এই জন্য ওলিদের দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া পৃথিবীতে শান্তি আনা সম্ভব হবে না। এই কথা বলে ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া পৃথিবীতে শান্তি আনা সম্ভব না। আল্লাহর ওলিরা ছাড়া পৃথিবীতে কেউ শান্তি আনতে পারে নাই। ওলিরা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করেছে। ওলিদের দরবারে হিন্দু যায়, ওলিদের দরবারে বৌদ্ধ যায়, ওলিদের দরবারে খ্রিস্টান যায়, ওলিদের দরবারে শিখ যায়, ওলিদের দরবারে মাজুসি যায়, ওলিদের দরবারে মুসলমান যায়, ওলিদের দরবারে নাস্তিক যায়, ওলিদের দরবারে বহু মানুষ যায়, ধর্মহীন যায়, ধর্মওয়ালা যায়, সব পদের মানুষ ওলিদের কাছে যায়। কেন যায়? শান্তির জন্য যায়, শান্তির আশায় যায়। তারা জানে পৃথিবীর কোথাও যদি আমি নিরাপত্তা না পাই, তাহলে ওলির দরবারে নিরাপত্তা পাবো। আস্তে গান কেন জোরে বলেন।
কোন দরবারে? যদি পৃথিবীর কোথাও আমি নিরাপত্তা না পাই তাহলে অলির কাছে নিরাপত্তা পাবো, কারণ তারা এমন জগতের শ্রেষ্ঠ মানুষ, এমন জগতের তারা মানুষ, তারা মানুষকে নিরাপত্তা দেয়। তাদের দরবারে একটা পশু পর্যন্ত নিরাপদ। এই জন্য অলিরা খাবার খাওয়ায়, অলিরা তাবারক খাওয়ায়, আর অলিদের মুহিব্বিনদেরকে তাবারক খাওয়াইতে তারা উদ্বুদ্ধ করায়। মেহমানদারি তারা করে, তারা করাইতে উদ্বুদ্ধ করে। আর আমার ভাইরা আমাদের নাম দিছে আমরা বিরিয়ানি খাই, আমরা জিলাপি খাই, আমাদের নাম দিছে আমরা জিলাপি হুজুর। কি নাম দিছি? জিলাপি হুজুর। আল্লাহ রাসূল সারা জীবন উম্মতকে খেজুর খাওয়াইলো। কি কথা কর না কেন? আরবে যারা থাকছেন একটু হাত উঁচা করেন তো, কারা কারা আরবে থাকছেন? মাশাআল্লাহ, এখানে তো অনেক প্রবাসী আছে। আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন, হাত নামান। আচ্ছা বলেন তো, আরবের মানুষ মেহমানদারি হিসেবে প্রথম যে জিনিসটা বেছে নেয় সেটা কি বেছে নেয়? খেজুর। কি কথা কর না কেন? খেজুর বাজানো বেছে নেয় না? যে প্রথম যেটা খাওয়াবে চিন্তা করে সেটা কি বেছে না? খেজুর। কিছু না থাকলে খেজুর খাওয়ায়। তা আমরা তো ভাই দেশে গরিব মানুষ, আমরা তো খেজুর এই 500 টাকা কেজি, 1 কেজি খেজুর না আমাদের সম্ভব না। আমরা 150 টাকার জিলাপি পাইলে শান্তি। কি কথা ঠিক আছে কিনা? জিলাপির আগে কি ছিল? বাতাসা। জিলাপির আগে কি ছিল? বাতাসা। এখন বাতাসের তো চল নাই। জীবনে যে কত বাতাসা গেছি, ওরা চিন্তা করবো হুজুর বাতাসা বেরছে। বাচ্চারা বাতাসা জীবনে দেখে নাই, ওরা বুঝবেও না। হ্যাঁ, বাতাসা ওরা বুঝতো না। আমরা খাইছি বাতাসা, খাইছি কলার পাতায় সিন্নি। ওখানে যদি কলার পাতা কি, ওরা বলছে এটা আবার কি? কারণ ওরা জীবনে কলার পাতায় সিন্নি কোনোদিন খাই নাই। ওরা বুঝবে না যে এটার মজা কি। এটার মজা আলাদা, একবারে স্বাদের অরিজিনাল দুধ, অরিজিনাল চিনি, অরিজিনাল এই মিষ্টি, অরিজিনাল এই আপনার ধানের চাল দিয়ে পায়েস বানানো হইতো। এ সব ছিল অরিজিনাল, মজাও লাগতো অরিজিনাল, পাতাও ছিল অরিজিনাল। এখন দুধ খাই না ঢাকায় বুড়িগঙ্গার পানি খাই, বুঝি টুঝি না। কি কথা ঠিক আছে না ভাই? যে দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, কোনো বুঝি টুঝি না যে কি অবস্থা দেশে চলতেছে। সব জায়গায় ভেজাল। দুধের ভিতরে পানি মেরে দিয়ে ভেজাল দিয়ে দেয়, খালি পানি মারে না ভাই, কোনো দুধের টুধের কোনো গিরান টিরান নেই, একবারে পাউডার মেরে দিয়ে দুধ বানায় ফেলেছে। একবারে অরিজিনাল খাঁটি গাভীর দুধ। গাভীও খাঁটি হয়ে গেছে, চিন্তা করতে পারছে। তারপরে ওরা বুঝায় যে গাভীর ভিতরে ভেজাল হচ্ছে। কি পাগলের দেশে বাস করে চিন্তা করে। সেই সময় আমরা মিষ্টি খাইতাম। তাহলে আরবের মানুষ, আরবের আলেমরা যারা মেহমানদের হিসেবে প্রথমে খেজুর বেছে নেয়, তাহলে আরবের আলেম যারা, তারা হলো খেজুর হুজুর। কি কথা কর না কে? আমরা জিলাপি খাই, এই জন্য জিলাপি হুজুর। মালয়েশিয়া গেলাম, আল্লাহু আকবার, প্রথম চাইনিজদের প্রথম মসজিদ, চাইনিজ মুসলমান প্রথম মসজিদ মালয়েশিয়া। গেলাম মালয়েশিয়া, আমি চিন্তা করলাম শত শত বছর আগের মসজিদ, একটু দেখে আসি। সেই মসজিদ দেখতে গেলাম মালাক্কাতে। আল্লাহু আকবার। সেই মসজিদের পাশে বিরাট একটা মিম্বর আছে, মিনারা আছে। ওই মিনারের উপরে দাঁড়ায়া আগে মুয়াজ্জিনরা আজান দিত, একসাথে করলাম মারহাবা। ওই মিনারার উপরে দাঁড়ায় মুয়াজ্জিন আজান দিত, সেই মিনারা এখনো আছে। মসজিদ একবারে চাইনিজ কোয়ালিটি, চাইনিজ যেভাবে বাড়ি বানায় ওইভাবে মসজিদ বানানো হয়েছে, দেখতেও খুব সুন্দর দেখা যায়। মসজিদে নামাজ পড়তে গেলাম, মসজিদে নামাজ পড়লাম, খুব সুন্দর। পাশে যায় দেখি বিরাট বড় বড় ডেকসি। আমি বললাম ডেকসি কেন? বলে ডেকসি দিয়ে তাবারক রান্না করা হয়, প্রত্যেক জুমার দিনে এরা তাবারক রান্না করে মুসল্লিদেরকে খাওয়ায়, প্রত্যেক নামাজের পরে অনেক সময় খাওয়ায়। আমি এবার টেবিলের মধ্যে দেখলাম ফল রাখা, ফলের ভিতরে আছে কলা। কি আছে? কলা। আমি ভিডিও করে নি, আমার দিকে তাকান, ফলের ভিতরে আছে কলা। জিজ্ঞেস করলাম এই কলা কেন? তখন লোকেরা বললো হুজুর এই মালয়েশিয়ার মানুষ নামাজ পড়লেই সবাই রে কলা খাওয়ায়, এরা কলা খাওয়ায়, মেহমানদারি করে। তা আমি বললাম বাপরে বাপ, দারুণ তো হইলো, আমরা জিলাপি খাওয়াই, তাহলে আমরা হইলাম জিলাপি হুজুর। আরবের আলেমরা খেজুর খাওয়ায়, এই জন্য তারা খেজুর হুজুর। আর মালয়েশিয়ার আলেমরা কলা খাওয়ায়, এই জন্য তারা কলা হুজুর। তার মানে বোঝা গেল আমাদের দেশে অসুস্থ রোগীর অভাব নাই, অনেক অসুস্থ। কি কথা বল না কেন? অনেক অনেক অসুস্থ। এই অসুস্থতা যে কবে শেষ হবে আমি জানি না। হ্যাঁ, এই দাদা ঠিক কইছে রে, দাদার ডায়াবেটিস নাই, চেহারাই বোঝা গেছে। মারহাবা কন না, আরেকটু জোরে বলেন না মারহাবা। তাহলে কি মেহমানদারি চলবে?
না জোরে বলেন চলবে? যত পারেন হালাল টাকা দিয়ে জিলাপি আইনে একবার ভরিয়ে ফেলাবেন আর খাওয়াবেন, অসুবিধা নেই, কোনো নিষেধ নেই। খাওয়ান বেশি করে, বিরিয়ানি খাওয়ান, গরু জবাই দেন, মহিষ জবাই দেন, আপনাদের থেকে বইস জবাই দেন, গরু জবাই দেন, ছাগল দেন, উট দেন, দুম্বা দেন, যা পারেন জবাই দিয়ে হালাল জিনিস জবাই দিয়ে রান্না করিয়া বিরিয়ানি করিয়া খিচুড়ি করিয়া খাওয়ান, বেশি খাওয়ান। নবী বলছেন তুতঈমুত তাআম, তোমরা খাওয়াও আমরা খাওয়াবো। কথা বল না ঠিক কিনা? আমরা খাওয়াবো খাবো, জোরে বলেন খাওয়াবো খাবো। সুন্নত খাওয়াও সুন্নত, খাওয়ানো সুন্নত। মারহাবা কর না, আরো জোরে বল, আরো জোরে চলবে? মিলাদুন নবী চলবে না? হাত উঁচু করে বলেন মিলাদুন নবী চলবে? নারে তাকবীর, নারে রিসালাত। মিলাদুন নবীর আলো, মিলাদুন নবী যেখানে, মিলাদ মাহফিল যেখানে, নারে তাকবীর, নারে গাউসিয়া। শেষ, ওয়াজ শেষ। বিনা দলিলে আল্লাহ, জোরে বলেন বিনা দলিলে আল্লাহ, বিনা দলিলে আল্লাহ, বিনা দলিলে নবী শ্রেষ্ঠ। কথা ঠিক কিনা? বিনা দলিলে নবী শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা? বিনা দলিলে নবীজির শ্রেষ্ঠ রহমত। কথা ঠিক কিনা? এই নিয়ামত রহমত যেই মাসে আইছে ওটি আমাদের ঈদের দিন। যারা মানো না মানে আমরা কি তা আসবো, মানলেও ভালো না মানলেও ভালো। আমার সন্তান পাই আমি খুশি, বাচ্চা পাইলে খুশি, টাকা পাইলে খুশি, দুনিয়া পাইলে খুশি হয়ে যাই। আর রসুল পাইলে আমি খুশি হবো না তো শয়তান খুশি হবে? শয়তান তো ওই দিন বেশি কান্নাকাটি করছে। আল্লাহ নবী যেই দিন আসছিল শয়তান এই দিন কি করছে? বেশি কাঁদছে। বাপরে বাপ, তার জীবনে কয়েকবার কাঁদছে। একবার ওয়াকানা মিনাল কাফিরিন বলে আল্লাহ যখন ঘোষণাতে তারাই দিছে ওই দিন কাঁদছে। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আল্লাহ নাজাত দিছিলেন সেই দিন খুব কাঁদছে। রাসূল করিম যেই দিন দুনিয়াতে আসছিল সেই দিন খুব কাঁদছে। আর রহমতুল নবীর উপরে সূরা ফাতিহা যেই দিন নাযিল হয়েছে সেই দিন খুব কাঁদছে, খুব কাঁদছে। নবীজি যেই দিন দুনিয়াতে আসছে সেই দিন শয়তান খুব কাঁদছে। আর तमाम মাখলুক খুশিতে আত্মহারা হয়ে গেছে। তো আমরা খুশিতে আত্মহারা হব না তো শয়তান হবে নাকি? আমরাই খুশি হব। কথা কন না ঠিক কিনা? এর চাইতে আমাদের ঈদ আর জীবনে কিছু হতে পারে না। এখন তোমরা ঈদ কই পেলা? আমাদের এই ঈদ ভাই শরীয়তের ঈদ না, আমাদের এই ঈদ হচ্ছে প্রেমের ঈদ। কি কথা কন না কেন? কিসের ঈদ? প্রেমের। জোরে বলেন কিসের? আরো জোরে বলেন, বুঝাই দিয়ে যায় কিসের? আমরা যদি শরীয়তের ঈদ বানাইতাম তাহলে নামাজ 2 রাকাত সেট করতাম, খুতবা সেট করতাম, তারপরে এই কুরবানির সময় না হয় গরু ছাগল কুরবানি দিই, এই সময় না মুরগি জবাই দিতাম। কিন্তু আমরা এটা করি নাই। আমরা জানি এটা শরীয়তের ঈদ না, এটা হলো প্রেমের ঈদ। কথা কন না ঠিক কিনা? রাসূল পাওয়ার ঈদ, নবী পাওয়ার ঈদ। এর চেয়ে বড় ঈদ উম্মতের জীবনে আর হতে পারে না। এর চেয়ে খুশি উম্মতের জীবনে আর কিছু নাই। এখন কেউ পাইলি পাইলো, না পাইলি না পাইলো, কেউ কে আমি পাই না। তো না পাইলে ভাই জোর করে পাওয়ানো যাইতো না। আপনি না পাইলে চশমা খুলেন, আর নাইলে পাওয়ার হলো চশমা লাগান। তো চশমা কোন জায়গায় লাগাবেন? কালবের ভিতরে রসুল প্রেমের চশমা লাগাবেন, ঠিক কিনা? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখছেন? হ্যাঁ, মাকালের ফল তো দেখছেন, তো সবাই কম বেশি দেখছে। একটা ফল উপরে দেখতে খুব সুন্দর দেখা যায়, ভিতরে কালো কালো। আমি কত দেখছি, আমার বাগানে কত হয়েছি মাকালের ফল। কিসের ফল? মাকালের ফল। যাদের বাগান আছে বড় বড়, আপনাদের এলাকায় বাগান কম, গাছ কম না? আমরা এলাকায় বাগান আছে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে
উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা আহা জবান খুলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করে আল্লাহ 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 আয় জবান খুলে আওয়াজ তোলে সুবহান কে পারে বঞ্জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহরার পারো দিতে জায়ান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তো রে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা कहमा रीता पारो जिंदा कहमा रीते पारो महरर पारो दीते जाजर के पारे बो जीते तुम्हार शान जबान खोले একটা জবান বন্ধ থাকবে না जिंदा कमा रीते पारो जिंदा कमा रीते पारो महरर पारो दीते जायन के पारेंगो जीते तुम्हार शान अल्लाह अल्लाह एक लाख 24,000 पैगंबर बानाइया तुम्हार दोस्त हबीबुल्लाह राखसो तारे लुकाइया जाओ पाक सुबहान के पारे जीते तुम्हार शान अल्लाह अल्लाह जिंदा कमा रीते पारो जिंदा कमा रीते पारो महरर पारो दीते जाजन के पारे जीते तुम्हार शान अल्लाह 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 अल्लाह
পাগলা রে ডবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারে ডাক পড়িলে পারা পারে ডাক পড়িলে পার হবে তুই কে দিয়া ডবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ বজ পাগলা রে ডবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নাম সুরজা পথের সম্মান করিয়া সামনে চলে রে আবু জমান রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় আল্লাহ বিনে নাই রে ও পায় ডাকছো নিমন ভাবিয়া ডবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বজ পাগলা রে ডবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ এই পর পারে ডাক পড়িলে পর পারে ডাক পড়িলে পার হবে তুই কে দিয়া ডবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে জোরে বলেন না মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা আহা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খুব মনোযোগ দিবেন